প্রিয় দর্শকবৃন্দ, তোমাদের মনে যা আছে তুমি সব কিছু বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, 22 তারিখে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। এই মনের প্রশ্নটা আমি কিন্তু ডাউটটা ক্লিয়ার করতে চলে এসেছি। একদম ঠিকঠাকই শুনেছো, তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করতে চলে এসেছি। কারণ এই 22 তারিখ তোমাদের সাথে ঘটতে চলেছে এক গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা। আমার আর কোনো চিন্তার বিষয় নেই, তোমরা যা খুশি কমেন্ট করতে পারো। কারণ হচ্ছে দেখো, তোমাদের সমস্যাটা কিন্তু আমি সলভ করছি। তোমাদের উল্টোপাল্টা অনেকের কমেন্ট আসছে, কিন্তু ভালো একটা কমেন্টের জন্য আমি ভিডিও করি, উল্টোপাল্টা কমেন্টের জন্য ভিডিও করি। আমি চাই আমার পরিবারের সদস্য শুধু ভালো কিছু বলুক, খারাপও কিছু বলুক, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা নিজেরাও জানে যে আমি সঠিক ভিডিও করি বলেই তারা ইনফরমেটিভ ভিডিও করি, যে ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি কমেন্টগুলো তুলে ধরে ভিডিও করি। দিনে 3টে করে ভিডিও করে কী লাভ? একটা ভিডিও বানানোর পর ভিডিও বানাও, 3টে ভিডিও দিয়ে যদি মনে করো বেশি টাকা কামাবে, সেটা হয় না। সেটা না করে প্রপার ভিডিও দাও। অসংখ্য ধন্যবাদ। আমি 3টে ভিডিও পার্ট বাই পার্ট আপলোড করি। একটা ভিডিও আমার দেখবে অনেক দিন আগে, মানে 11 মিনিট, 15 মিনিট, 20 মিনিট একটা পর্যন্ত ভিডিও, এক্সটেন্ড ভিডিও SBMCM স্কলারশিপের করেছিলাম। তো সেখানে কোনো ছাত্রছাত্রীরা কিন্তু ভিডিওটা দেখছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, 2 মিনিট, 3 মিনিটেও যাচ্ছে না। তো আমার লাভটা কী আছে? যখন আমি একটা ইনফরমেশানকে সুন্দরভাবে যখন একটা ভিডিওতে আপলোড করার চেষ্টা করছি, যখন 5-6টা ইনফরমেশান একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা কেউ ভালোভাবে দেখছে না। আর যখন সেই ছোটো ছোটো করে প্রত্যেকটা ইনফরমেশান আলাদা আলাদা ভিডিওতে দিচ্ছি, তাহলে সকল যে ছাত্রছাত্রী দেখে, তো অসুবিধাটা কোথায়? প্রবলেমটা কী? আমি টাকা কামানোর জন্য এখানে ইউটিউব কমিউনিটিতে আসিনি। যে ইউটিউব কমিউনিটিতে টাকা কামানোর জন্য ছিল, আরও অনেক ধরনের কিন্তু টপিক আছে যেখানে ইউটিউব কমিউনিটিতে প্রচুর পরিমাণে টাকা কামানো যায়। আর আমার প্রচুর পরিমাণে ভিউজ হয় না। 10,000, 2,000, 5,000, 6,000, 50,000 ছাত্রছাত্রী দেখে না ভাই। তুমি যেটা ভাবছো, ইউটিউবের সমস্ত কমিউনিটি আমার জানাশোনা আছে। আজকেকার চ্যানেল নয় এটা। আজকে থেকে আমি চ্যানেলে ইউটিউবে নেই, অনেক দিন থেকে আছি। অনেক ফিনান্সিয়াল অ্যাডভাইজারও আমার ভিডিও দেখে। ওরা শুধু আলতু ফালতু বকছেন, আপনি ভালো করে জানুন না তারপর ভিডিও করুন, উল্টোপাল্টা কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ। আরে বাবা, তুমি যেহেতু জানো যে আমি উল্টোপাল্টা কথা বলছি, তুমি নিশ্চয়ই তাহলে ভিডিওটা দেখতে আসতে না। আমার একটাই কথা, যে জানে তার ভিডিওটা দেখতে আসে। অন্য কেউ উল্টোপাল্টা কমিউনিটিতে প্রথম দিন দেখতে আসে, দ্বিতীয় দিন কিন্তু কেউ উল্টোপাল্টা কমিউনিটিতে ভিডিও দেখতে আসে না, গ্যারেন্টি। ফরওয়ার্ড বাই এইচওএস 4 মাস ধরে থেকে টাকা দেবে কি না জানি। দেখো, আমি তোমাদের ফরওয়ার্ড বাই এইচওএস স্টুডেন্টের জন্য একটাই কথা বলছি, ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশান করো এবং সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দাও ইনস্টিটিউটে গিয়ে বলে। যদি এটা করাতে পারো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটা যদি না করাতে পারো, তাহলে একটা কথাই বলবো, যে কোনো সমস্যা নেই, তোমাদের কিন্তু সমস্যা হবে পরবর্তীকালে। দাদা, ফরওয়ার্ড বাই এইচওএস আছে, কী করবো? আমি কিন্তু সম্পূর্ণরূপে ভিডিওর মধ্যে তোমাকে বলে দিলাম, কিন্তু তার আগেও অনেকবার বলে দিয়েছি, প্রিভিয়াস ভিডিও দেখে নাও, ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখে নাও, দেখে নিয়ে যে প্রবলেমটা বলেছি সেই প্রবলেমটা সলভ করে নাও, ঠিক আছে? রিনিউয়ালদের টাকা এখনও ঢোকেনি, ফরওয়ার্ড বাই এইচওয়াই দেখাচ্ছে। রিনিউয়ালদের কিন্তু অলরেডি অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে। ফরওয়ার্ড বাই এইচওয়াই মানে ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করেছে, SBMC পোর্টাল থেকে এখনও কোনো রকম অ্যাপ্রুভাল দেয়নি। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। 2 মাসের ওপর হয়ে গেল, ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে। কবে রিনিউয়াল? হ্যাঁ, তোমার চেঞ্জ হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা নেই। রিনিউয়াল ক্যান্ডিডেটদের কোনো প্রবলেম নেই, রিনিউয়াল ক্যান্ডিডেটদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, প্রবলেম কিছুই নেই। 2 মাস হয়ে গেল ফরওয়ার্ড বাই এইচওয়াই। আমি বুঝতে পারছি তোমাদের মনের প্রবলেমটা, কিন্তু 22 তারিখের মধ্যে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হওয়ার কথা আছে। নট ডিস্ট্রিবিউশন এট, কবে টাকা পাবো? স্যাংশন হয়েছে না অ্যাপ্রুভ হয়ে আছে, কোনটা? স্যাংশন যদি হয়ে থাকে তাহলে বলবো যে টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি চলে যায়। অ্যাপ্রুভ হয়ে থাকলে তোমাকে কিন্তু একটু অপেক্ষা করতেই হবে, নাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাওয়াটা একটু চাপের বিষয় আছে, ঠিক আছে? হর হর মহাদেব, অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর হর হর মহাদেব কমেন্টটা পেলাম। জয় জয় শম্ভু, হর হর মহাদেব। তোমাদের ভালোবাসার খাতিরেই আমরা ভিডিও করতে আসি। গ্যাপ ইয়ার স্টুডেন্টের জন্য একটা ভিডিও বানাও। যাও, গ্যাপ ইয়ার স্টুডেন্টের জন্য একটাই কথাই বলি, তোমাদের ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান অলরেডি স্টার্ট আপ হয়ে গেছে। তোমরা বলবে যে তোমাদের ফার্স্টে ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশানটা কী জন্য হচ্ছে? দেখো, ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান এই কারণেই হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি কোন এক্সটেন্ট পসিবল কারণের জন্য তোমরা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট হিসেবে নিজেকে নথিভুক্ত করেছো, সেটাকে প্রথমে ব্যাপার বুঝতে হবে। যে তোমরা অ্যাকচুয়ালি কি তোমরা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট হিসেবে এলিজিবল আছো, সেটা কিন্তু তারা ভেরিফাই করে। তারপর কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করে, এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু হয়। তুমি যদি গ্যাপ ইয়ারের স্টুডেন্ট হতো, তখন ফরওয়ার্ড বাই এইচওয়াই অনেকদিন ধরেই অলরেডি পড়ে আছে। প্রত্যেকটা গ্যাপ ইয়ারের স্টুডেন্টটা আমি বলবো তোমাদের ভেরিফিকেশন প্রসেসটা একটু লেন্দি, ঠিক আছে? আমি একটু লেন্দি প্রসেসটা আমি একটু বলে দিই, শোনো। গ্যাপ ইয়ার স্টুডেন্টদের জন্য কিছু বলা হয় না, সেটা তোমাদের বলে দিই। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন যে স্যার আমাদের টাকা ঢোকার ভিডিওটা বলুন, আর আবার তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার না করলে তোমার টাকা শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনি এমনি ঢুকে যাবে। ডাউটটাকে ক্লিয়ার করে নাও যে অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেমটা কী হচ্ছে। শোনো,
প্রথমে হচ্ছে ইনস্টিটিউট ফার্স্টে ভেরিফিকেশন করে যে তুমি গ্যাপ ইয়ার স্টুডেন্ট হিসেবে কি এলিজিবল কিনা। সেখানে তোমার গ্যাপ ইয়ার স্টুডেন্টদের আলাদা কিন্তু একটা ফর্ম তুলতে হয়, ঠিক আছে, ইয়ার গ্যাপ সার্টিফিকেট, সেখানে কিন্তু সাইন করাতে হয়। অ্যান্ড দেন তোমাদের কী করতে হয়, নতুন করে অ্যাপ্লিকেশন যখন করে এইচডি, ওটা ভেরিফিকেশন হয়ে গেল। ইনস্টিটিউট যখন তোমাকে ফরওয়ার্ড করবে সেটা একটা ভেরিফিকেশন হয়। স্টুডেন্টস স্কলারশিপ যখন তোমাদের ইয়ার গ্যাপ হবে তার একটা লটে ফেলে দেয়, এবং সেখানে প্রথম ভেরিফিকেশন হয় যে তুমি ইয়ার গ্যাপ স্টুডেন্ট হিসেবে নিজেকে এলিজিবল কিনা। তুমি বিকম, বিএসসি, বিএ, মানে ইউনিভার্সিটি যে কোনো কিছু হয়ে থাকো, তুমি যে কোনো কিছুতে ভর্তি হতে থাকো, সেটা কিন্তু ফার্স্ট ভেরিফিকেশন করে যে হ্যাঁ এই ইয়ার গ্যাপ স্টুডেন্ট হিসেবে নিজেকে এলিজিবল কিনা। কারণ 2 বছর অবধি কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়, 3 বছর পর কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় না। মানে তুমি 2022-এ যদি থাকে, তুমি 2025, 2022, 23, 24, 23-24 কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, তুমি 25-এ কিন্তু গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আশা করি তোমার বোঝাতে পারলাম, ঠিক আছে। তো এক্সটেন্ড পসিবল প্রবলেমটা হচ্ছে এটাই যে তোমাদের সমস্যা কিছু নেই, বর্তমান মুহূর্তে ভেরিফিকেশন চলছে, আর তোমার শুধু একটাই অপেক্ষা করো, চুপচাপ অপেক্ষা করে যাও, দেখো কী করে। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা যাবে তোমাদের সাথে।